আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, কারো যদি মনে হয় কারো উপরে বদ নজর লেগেছে, কারো সন্তানের উপর, নাতি নাতকুরের উপর বা কোনো প্রতিষ্ঠানের উপর, তাহলে কোরআন মজিদের মধ্যে সূরা কলামের মধ্যে একটা আয়াত আছে, 51 নম্বর আয়াতে। ওই আয়াত, ছোট্ট আয়াতটা পড়ে যদি আপনি তাকে ফু দিতে পারেন, কোনো পানির মধ্যে ফু দিতে পারেন 3 বার পরে, ওই পানিটা যদি তাকে খাওয়াতে পারেন, অথবা ওই পানিটা যদি ছিটায় ওই প্রতিষ্ঠানের উপরে, ওই গাছের উপরে, ওই বাড়ির উপরে দিতে পারেন, ইনশাআল্লাহ ওই বাড়ির উপর থেকে বদ নজর চলে যাবে, ওই সন্তানের উপর থেকে বদ নজর চলে যাবে। বদ নজর এমন একটি জিনিস, নবীজি বলেছেন, সহিহ সিয়াসত্তর কিতাবের মধ্যে আসছে হাদিসখানা, এবং মুসনাদে আহমদ যে কিতাবের মধ্যে 40,000 হাদিস আছে, ওই কিতাবের মধ্যেও আসছে যে বদ নজর মানুষকে নিয়ে যায় কবরে এবং উটকে নিয়ে যায় কড়াইতে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা, নবীজি বলেছেন, আল্লাহ আমাদেরকে মাফ করেন। অর্থাৎ বদ নজর এমন খারাপ জিনিস, যদি কোনো উটের উপরে লাগে, সে দুর্বল হইতে হইতে এই অবস্থা হবে যে তার মালিক তাকে জবে দিতে বাধ্য হবে এবং তাকে কড়াইতে, অর্থাৎ তাকে ভেজে খাইতে, অর্থাৎ তাকে রান্না করে খাইতে শেষ পর্যন্ত সে বাধ্য হবে। এই জন্য নবী বলছেন, বদ নজর উটকে নিয়ে যায় কড়াইতে আর মানুষকে নিয়ে যায় কবরে। অর্থাৎ মানুষ, বদ নজর যদি কোনো মানুষের উপরে লাগে, তার অবস্থা এমন হবে, সে মরণাপন্ন হয়ে যাবে, কোনো এক সময় মৃত্যুর কোলে ঢলে যাবে এবং তাকে কবরে যেতে সে বাধ্য, অর্থাৎ তার মৃত্যু তার অবধারিত। এই জন্য বদ নজর থেকে বাঁচার জন্য এই কোরআন মজিদের সূরাতুল কলামের 51 নম্বর আয়াতটি পড়ে যদি আপনি ফু দিতে পারেন, 3 বার আয়াতটি পাঠ করবেন এবং পাঠ করে পানিতে ফু দিবেন। যার উপরে বদ নজর লেগেছে তার শরীরে ফু দিবেন, সে আপনার নিজের হোক বা আপনার সন্তান হোক বা অন্য কেউ হোক, যার উপরে বদ নজর লেগেছে তার উপরে ইনশাআল্লাহ তাআলা আমলটি প্রয়োগ করবেন। তো আয়াতটি সহজ, আপনাদের একেবারে প্র্যাকটিক্যাল আমি লিখে দেব, স্ক্রিনের মধ্যে লেখা থাকবে, স্ক্রিন দেখে দেখে বাংলা উচ্চারণ সহ একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত পাঠ করবেন। প্র্যাকটিক্যাল কিভাবে কি নিয়মে পাঠ করবেন, সম্পূর্ণ নিয়মটি আমি দেখাই দেবো ইনশাআল্লাহ তাআলা। আপনারা অল্প সময় একটু ধৈর্য ধারণ করে দেখতে থাকেন। প্রথমে আপনি একটা উজু করে নেবেন। আমল করার জন্য সর্বপ্রথম উজু শর্ত, অর্থাৎ পাক পবিত্র হতে হবে। পবিত্র হওয়ার জন্য আপনি উজু করে নেবেন। উজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন, কারণ নবীজি বলেছেন যে উজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলা হয় না, ওই উজুটা অসম্পূর্ণ থেকে যায়। এই জন্য উজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন, তারপরে উজু করে নেবেন। উজুর শেষে কালেমায়ে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে আপনি একটি নিরিবিলি জায়গায়, কাপড়টার যেন, আপনি যে কাপড় পরিধান করেছেন কাপড়টা যেন পবিত্র হয়, আপনার উজু থাকে এমন জায়গায় বসবেন যে জায়গার মধ্যে আপনার ছবি টাঙানো নাই। নবীজি বলেছেন, যে ঘরের মধ্যে, যে বাসস্থানে, যে রুমের মধ্যে জীব জন্তু প্রাণীর ছবি টাঙানো থাকে, সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এই জন্য আপনি এমন জায়গার মধ্যে বসবেন যেখানে কোনো প্রাণীর ছবি নাই। তারপরে গ্লাসের মধ্যে পানি নিয়ে নেবেন। কিভাবে পানি নেবেন, কিভাবে পড়বেন, সম্পূর্ণ নিয়মটি প্র্যাকটিক্যাল আমি দেখাই দিতেছি, খেয়াল করে দেখবেন। অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ তাআলা আমলটি শেষ হবে। আপনি একটু দেখবেন, স্ক্রিনের মধ্যে আয়াতটি বাংলাতে উচ্চারণ লিখে দেব, আর জবানে জবানে আমার সাথে পাঠ করবেন ইনশাআল্লাহ তাআলা। একটা বিষয় খেয়াল রাখবেন, প্রত্যেকটা আমলের আগে আপনি নিজে পরিশুদ্ধ হবেন। একটি হলো বাহ্যিক পবিত্রতা, আর একটা হলো ভিতরগত পবিত্রতা। ভিতরগত পবিত্রতা হওয়ার জন্য তওবা করতে হবে, ইস্তেগফার পড়তে হবে, কালেমা পড়তে হবে, তাহলে ভিতর পবিত্র হয়, হাদিসের কথা। এই জন্য আপনি প্রথমেই ইস্তেগফার পড়ে নেবেন। ইস্তেগফার পারেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যদি না পারেন শুধু আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার পড়লে হবে। তারপরে কালেমায়ে তয়্যিবাটা 3 বার পড়বেন, লা ইলাহা
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর কালেমা শাহাদাত একবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা শাহাদাত একবার। তারপরে দুরূদ শরীফ 3 বার পড়বেন, কারণ নবীজি বলেছেন যে আমলের মধ্যে দুরূদ শরীফ থাকে না ওই আমলটা আসমানের মধ্যে ঝুলতে থাকে, ওটা আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। এই জন্য দুরূদ শরীফ 3 বার পড়বেন। নামাজের দুরূদ শরীফটা পারলে নামাজের দুরূদ শরীফটা পড়বেন, না হলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার দুরূদ শরীফ, 3 বার দুরূদ শরীফ, 3 বার ইস্তেগফার। আগে কি করতে হবে? উজু করতে হবে, তারপরে পাক পবিত্র কাপড় পরে নেবেন, তারপরে ইস্তেগফার 3 বার, তারপরে কালেমা তয়্যিবা 3 বার, কালেমা শাহাদাত 1 বার, দুরূদ শরীফ 3 বার পরে নেবেন। তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন ইয়াকাদুল্লাযীনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউয যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন। আবার যাকে আপনি দুম করতেছেন, যার উপরে বদ নজর লাগছে, তাকেও ফুদিয়ে দিবেন। আবার বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন ইয়াকাদুল্লাযীনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউয যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন ইয়াকাদুল্লাযীনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউয যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন। 3 বার হয়ে গেল। 3 বার পাঠ করার পরে তারপরে আপনি এই পানিটা যার উপরে বদ নজর লেগেছে তাকে খাওয়াই দিবেন। প্রতিদিন সকালে 1 বার, সন্ধ্যায় 1 বার, 2 বার করে খাওয়াই দিবেন। আর পানিটা ছিটাইয়া দিবেন, যে কোনো গাছের উপরে হোক, প্রতিষ্ঠানে হোক। ঘরের মধ্যে বদ নজর লাগলে ওই ঘরের মধ্যে সুখ শান্তি থাকে না, সব সময় ঝগড়া বিবাদ কলহ লেগেই থাকে। আপনি ঘরের মধ্যে সকালে 1 বার ছিটাই দিবেন, সন্ধ্যায় 1 বার, 3 দিন পর্যন্ত এই আমলটি করবেন। অর্থাৎ 3 দিন পর্যন্ত পানিটা ছিটাইবেন, আমল করবেন 1 দিন, 3 দিন পর্যন্ত এই ছিটাইয়া দিবেন। যদি তারপরও মনে হয় যে বদ নজর দূর হয় নাই, তাহলে 7 দিন পর্যন্ত এই পানিটা খাওয়াবেন এবং ছিটাইবেন। পানি শেষ হয়ে গেলে একটা বোতলের মধ্যে পানি মিলাইয়া নেবেন, আরও 1 লিটার বা 2 লিটার বোতলের মধ্যে এই পানির সাথে পানি মিলাইয়া তারপরে আমলটি করবেন। ইনশাআল্লাহ তাআলা 3 থেকে 7 দিন পর্যন্ত এই কাজটি করবেন। অর্থাৎ সকালে 1 বার ছিটাইয়া দিবেন এবং সন্ধ্যা 1 বার। বেশি ছিটানো লাগবে না, এখন ভিজাই দিতে হবে এমন না, হালকা মনে করেন হাতের মধ্যে এরকম একটু নিলেন, নিয়ে পানিটা ফালাই দিন কোনো জায়গায়, পবিত্র জায়গায়। তারপরে পানি যে হাতের মধ্যে লেগে আছে এরকম করলে ওই পানিটা দেখবেন কয়েক ফোঁটা কিন্তু যায়। ওই কয়েক ফোঁটা গেলেই যথেষ্ট ইনশাআল্লাহ তাআলা। যে কোনো প্রতিষ্ঠান হোক, ব্যবসা প্রতিষ্ঠান হোক, সেটা দোকান হোক, সেটা ঘর হোক, সেটা কারো শরীরে হোক, কারো যদি বদ নজর লেগে থাকে, কোনো বাচ্চার শিশুর, এরকম সকালে 1 বার ছিটাই দিবেন, সন্ধ্যায় 1 বার ছিটাই দিবেন, 2 বেলা চামচ দিয়ে তাকে অল্প কিছু খাওয়াই দিবেন। আর যদি বড় মানুষ হয় 3 ডোক সকালে খাবে, সন্ধ্যায় খাবে 3 ডোক। এরকম 3 থেকে 7 দিন পর্যন্ত সেই পানিটা খাবে আর এই দোয়াটা পড়বে। তো দোয়া যখন শেষ হয়ে যাবে, সকলে অনেকে দোয়া চায়, আমাদের এই চ্যানেলগুলো দেখে মূলত দোয়া পাওয়ার জন্য, দোয়ার জন্য। কমেন্ট বক্স অনেকে দোয়া চায়, অনেকে দেখা হইলে দোয়া চায়, মা বোনেরা দোয়া চায়, বিভিন্ন জন বিভিন্ন সমস্যা নিয়ে দোয়া চায়। তাদের জন্য আমরা সংক্ষেপে দোয়া করব। দোয়ার আগে ছোট দুরূদ শরীফটা আমরা 3 বার পড়ি, পাওয়ারফুল দুরূদ শরীফ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين رب العالمين। আল্লাহ আপনার বান্দা বান্দিরা কোরআনের আমল করে আল্লাহ বদ নজর থেকে বাঁচার জন্য নবীজির শেখানো আমল, আল্লাহ এই আমল যে যে উদ্দেশ্য নিয়ে করছে, করবে, এরাদা করেছে, ইচ্ছা করেছে, আল্লাহ সকলের আমলগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আপনার যেই বান্দা বান্দিরা দোয়া চাইছে আল্লাহ, কেউ ঋণগ্রস্ত, কেউ অভাবগ্রস্ত, আল্লাহ কেউ দাম্পত্য জীবনের মধ্যে অশান্তির মধ্যে রয়েছে আল্লাহ, কারণ এই সন্তান দম্পতি সন্তান হয় না, আপনার কাছে সন্তানের অভাব নাই, সন্তান দিয়ে তাদের কলিজাটাকে আপনি শীতল করে দেন। রব্বে কারিম যারা ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দেন। রব্বে কারিম যে যে সমস্যার মধ্যে রয়েছে আল্লাহ সকলের সমস্ত সমস্যার সমাধান আপনার গায়বী খাজানার থেকে দিয়ে দেন। রব্বে কারিম ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না, জীবনে একবার হইল আপনার ঘরের তোয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। আপনার যে বান্দাবান্দির হাত দুইখানা পছন্দ, যার আমিন বলাটা আপনার পছন্দ, সেই আমিনের উসিলায় আমাদের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। যারা তখন পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সোনার মক্কা মদিনা সফর করার, জিয়ারত করার, তওয়াফ করার তৌফিক দান করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলের মনের আশা, মনের তামান্নাগুলোকে পূরণ করে দেন। আজ এই পর্যন্তই, আল্লাহ তাআলা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আর যেহেতু এটা একটা ইসলামিক ভিডিও, কোরআন হাদিস থেকে আমরা যে আমলগুলো দিয়েছি এই আমলগুলো যেন সবাই পায়, সবাই যেন উপকৃত হয়, এই জন্য সকলের কাছে ভিডিওটি পৌঁছে দেবেন। কিভাবে পৌঁছানো যায়? লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, এতে অন্য মুসলমান ভাই বোনেরা পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সেই তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।